আসসালামু আলাইকুম, কি অবস্থা তোমাদের? তো দেখো, আমরা চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ সলভ করতেছিলাম। আজকে আমরা পড়বো গতিবিদ্যা। তো তোমাদের আমি আগেই একটু বলে রাখতেছি যে গতিবিদ্যাতে কিন্তু তোমরা নিজেরাও জানো অনেক পরিমাণে ম্যাথ, তাই না? তো এতগুলা ম্যাথ তো তোমাদের করার দরকার নাই। তোমাদের যেগুলা হাতে ক্যালকুলেশন করতে পারবা, নর্মাল ম্যাথ যেগুলো মেডিকেল আসার মতো, জাস্ট আমি ওইগুলা ম্যাথই করাবো, ঠিক আছে? সব কিছু আমি কিন্তু করাবো না, বুঝতে পারছো? যারা এরকম ধারণা নিয়ে আসছো যে এখানে আমি সবগুলো এমসিকিউ সলভ করে দেব, তাদের আমি আগেই বলে রাখতেছি যে যেইগুলো শুধু মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট আমি কিন্তু শুধু সেইগুলো করাবো, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। শুরুতেই দেখো একটা ম্যাথ, গতিবিদ্যাতে প্রচুর ম্যাথ, ঠিক আছে? শুরুতেই কি আছে দেখো তো, এখানে 20 মিটার/সেকেন্ড বেগে গতিশীল একটি বস্তুর বেগ 2 মিটার/সেকেন্ড হারে হ্রাস পায়। থেমে যাওয়ার আগে বস্তুটি কত দূরত্ব অতিক্রম করবে? এখানে ইম্পর্টেন্ট কি দেখো, এই জায়গায় এটা কি লেখা আছে বলো তো, যে বেগ 2 মিটার/সেকেন্ড হারে হ্রাস পায়। এটা মানে কি বুঝতেছো? অনেকে যে ভুলটা করবা, এখানে 2 মিটার/সেকেন্ড দেখে ভাববা এটা হয়তো বেগ টাইপের কিছু একটা দেয়া আছে, কিন্তু আসলে কিন্তু তা না। বলছে যে বেগ 2 মিটার/সেকেন্ড হারে হ্রাস পায়। তো বলো তো, ছোটবেলায় পড়ছো না তোমরা, বেগ বৃদ্ধির হার বা বেগ হ্রাসের হারকে কি বলে? হ্যাঁ, বেগ বৃদ্ধির হারকে কি বলে? ত্বরণ। আর বেগ হ্রাসের হারকে বলে মন্দন। তাহলে এটা আমাদের আসলে কিসের মান দেওয়া আছে? মন্দন। মন্দনটা এর মান কত দেওয়া আছে? হ্যাঁ, তা আমি মাইনাস দিয়ে লিখলাম যাতে আমার বসাইতে সুবিধা হয়, ঠিক আছে? তাহলে ত্বরণটা হচ্ছে আমাদের 2 - 2 মিটার/সেকেন্ড স্কোয়ার। আর আদিবেগ কত দেওয়া ছিল বলো তো? 20 মিটার/সেকেন্ড। 20 মিটার/সেকেন্ড দেওয়া ছিল আদিবেগ আমাদের। বলছে থেমে যাওয়ার পূর্বে কত দূর পর্যন্ত দূরত্ব অতিক্রম হবে। তো থেমে যাওয়ার সময় বেগ কত হয় বলো তো? ভি কত হবে? 0। তাহলে আমাদের এখানে ডাটা কি কি দেওয়া আছে? আমাদের দেওয়া আছে আদিবেগ ইউ, শেষ বেগ ভি, আর ত্বরণ বা মন্দন দেওয়া আছে। এখন তাইলে বলো যে দূরত্ব আমি যদি বের করতে চাই কোন ফর্মুলা ইউজ করব? হ্যাঁ, এই যে ধরতে পারছো তোমরা, আমি ইউজ করবো ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2 AS, ঠিক আছে? এখানে কি শেষ বেগ কত? 0, কারণ বস্তুটা কি থেমে গেছে। তাহলে এই পাশে চলে আসবে ইউ, ইউ স্কোয়ার আমি ইকুয়ালস লিখতে পারবো -2AS, তাই না? তো এখান থেকে আমি যদি এস বের করতে চাই, এস ইকুয়ালস টু কি আসবে? -ইউ স্কোয়ার/2A। এখন তাহলে মান বসায় দেখো তো, আমাদের কত দেওয়া ছিল ইউ স্কোয়ারের মান? ইউ এর মান দেওয়া আছে 20, তাহলে এটা হবে স্কোয়ার নিচে 2 ইন্টু এর মান আমরা কত জানি? -2। হ্যাঁ, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। এখন ভালো করে দেখতে হবে, তোমাদের অনেকেই আছো যাদের এটা স্কোয়ার করতে প্রবলেম হয়। যদি এটা স্কোয়ার করতে প্রবলেম হয়, তুমি 20 না, তুমি কি নিয়ে কাজ করবা? তুমি জাস্ট 2 নিয়ে কাজ করবা। 2 এর উপরে স্কোয়ার করলে কত হয় ভাইয়া বলো তো? 4। এটা তো আমরা সবাই জানি, তাই না? এরপরে তুমি দেখবা জিরো কয়টা আছে। জিরো যদি একটা থাকে, তার এই যে পুরাটার উপর স্কোয়ার না, তাহলে তুমি জিরো লিখবা 2টা, ঠিক আছে? এই তো হয়ে গেল। নিচে দেখো কত আসে? 2 আর 2 4। তাহলে এটা আমি যদি কাটাকাটি করি, সরি মাইনাস থাকবে না, আগে আমি কাটাকাটি করতেছি, ঠিক আছে? কত হবে? 100 মিটার। বোঝা গেছে? তাহলে আমাদের আনসার কত দেখো তো? আনসার হচ্ছে এই যে 100 মিটার। বুঝতে পারছো কথা? চলো আরেকটু সামনের দিকে যাই আমরা। তো এখানে যে ঘটনাটা হবে, যে বেশিরভাগ ম্যাথের মানে এমসিকিউ তোমার স্কিপ করতে হবে, কারণ বেশিরভাগ ম্যাথে এখানে হয় গ্রাফ আছে, না হয় বড় বড় ম্যাথ আছে। হ্যাঁ, আবার দেখো এইটা আমাদের করতে হবে। 5 নম্বর ম্যাথটা দেখো, এটা দেখি বলছে একটা বস্তু স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে। তো স্থির অবস্থা থেকে যদি যাত্রা শুরু করে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো এটা আদিবেগ কত? ইউ কত? ইউ এর মান হচ্ছে 0, ঠিক আছে? বলছে কি 4 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণে যাত্রা শুরু করলো। তাহলে আমার আদিবেগের মান দেয়া আছে, ত্বরণের মানটা দেয়া আছে। আর কি দেয়া আছে বলো তো? বলছে 6 সেকেন্ড পর বস্তুর বেগ কত। তো এইটা আমরা কি পড়ছি? গতিবিদ্যার যে সূত্রগুলো ছিল সেখানে প্রথমেই আমরা এটা পড়ছিলাম না? দেখো এটা ডিরেক্ট বসায় দাও, চলে আসবে। তাহলে ইউ এর মান কত বলো তো? ইউ এর মান 0 বলছে এখানে, ত্বরণটা কত? 4, সময় হচ্ছে 6, তাহলে কত আসে? 24 মিটার/সেকেন্ড। তাহলে কোনটা আনসার? এইটা হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে? চলো এরপর কি? এরপরে এখান থেকে আমাদের আর হ্যাঁ, এই যে দেখো এইটা দেখো, এইটা লাগবে, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা স্টার্ট দিয়ে রাখবা মেডিকেলের জন্য। প্রাসের গতিপথের যে কোনো বিন্দুতে ত্বরণের অনুভূমিক উপাংশ কত? খুব ট্রিকি একটা কোশ্চেন।
তোমরা ভাবতে পারো এটা তাহলে ম্যাথ করবো কিভাবে, কি করবো কিভাবে, আসলে ম্যাথ ট্যাথ কিচ্ছু না। এটা দেখো এটা কি, অভিঘর্ষ ত্বরণ কোন দিকে কাজ করে বলো তো সবসময়? আমরা যেহেতু পৃথিবীতে আছি, পৃথিবীর কেন্দ্র বরাবর, তাহলে কোন দিকে কাজ করে সবসময়? নিচের দিকে জি, তাই না? জিটা নিচের দিকে। তোমার হিসাব করতে বলছে কোন দিক বরাবর বলো তো? এই যে দেখো অনুভূমিক উপাংশ। অনুভূমিক মানে কি বলো? অনুভূমিক মানে হচ্ছে এই যে এই দিক বরাবর। তো এই দিক বরাবর যখন তুমি হিসাব করবা, এই দিক বরাবর যদি অনুভূমিক দিক বরাবর হিসাব করো, তাহলে এইটার অনুভূমিক দিক বরাবর উপাংশ কত? তো আমরা কি জানি উপাংশ হচ্ছে মান ইন্টু কস থিটা, তাই না? উপাংশ, তাহলে এটার উপাংশ যদি অনুভূমিক দিক বরাবর নেই, এই অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি। তাহলে জি কস 90, কস 90 এর মান কত? হ্যাঁ এই তো ধরতে পারছো, কস 90 এর মান, এটার মান হচ্ছে 0। তাহলে এটার মান যদি 0 হয়, পুরাটার মান কত? 0। তাহলে আনসার কি 0 আছে? 0 নাই, আনসার কি আছে? আনসার আছে হচ্ছে 0। ঠিক আছে, চলো সামনে যাই আমরা। হ্যাঁ এই কোশ্চেনটাও অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। হ্যাঁ এই টাইপের আমি দেখাবো, কিছু তোমাদের নিজেদেরও করতে বলবো। দেখো বলছে কি, একটি হাত ঘড়ির মিনিটের কাঁটার কৌণিক বেগ কত? একটা হাত ঘড়ি মিনিটের কাঁটার কৌণিক বেগ কত? এবার হাত ঘড়ি বলুক, দেয়ার ঘড়ি বলুক, যাই বলুক, বলছে কি মিনিটের কাঁটার কৌণিক বেগ। খুবই ইম্পর্টেন্ট। চলো এটা আমি তোমাদের বোঝানোর চেষ্টা করি। দেখো এইটা মনে করো আমার হচ্ছে একটা ঘড়ি। এই ঘড়িটার এখানে আছে কত? 12, এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 6, এখানে হচ্ছে 9। বোঝা গেছে? এখন তুমি আমাকে বলো তো, এটা ধরে নাও হচ্ছে মিনিটের কাঁটা, আর এটা হচ্ছে আমাদের ঘন্টার কাঁটা। ঠিক আছে? তো এই যে মিনিটের কাঁটাটা আমি আঁকালাম, এই মিনিটের কাঁটাটা আমি আঁকালাম, তুমি আমাকে একটু বলো তো যে এই মিনিটের কাঁটা কত সময়ে একবার ঘোরে? এই মিনিটের কাঁটাটা পুরা ঘুরে আসতে তার কতটুকু সময় লাগে? হ্যাঁ বলতে পারছো অনেকেই যে আমার একবার ঘুরে আসা মানে কি, মিনিটের কাঁটা পুরো একবার ঘুরে আসা মানে কি 1 ঘন্টা সময় অতিবাহিত হয় না? বা আমি কি বলতে পারবো মিনিটের কাঁটাটা পুরো একবার ঘুরে আসা মানে হচ্ছে 60 মিনিট? বলতে পারবো না? 60 মিনিট। তাহলে এটাকে সেকেন্ডে নিয়ে আসো তো কি হবে? সেকেন্ডে নিয়ে আসলে কি হবে? প্রতি 1 মিনিট কত সেকেন্ড? 60 সেকেন্ড। তাহলে 60 ইন্টু 60 কত হবে? এটা 3600 সেকেন্ড, তাই না? এটা আমি পাইলাম। কিন্তু আমার কি এটা চাইছে? আমার চাইছে কি বলতো? আমার চাইছে যে কৌণিক বেগ কত। কৌণিক বেগ আমরা কেমনে হিসাব করি? তোমরা এইটা অবশ্যই পড়ছো, তোমরা তোমরা গতিবিদ্যায় অবশ্যই এটা পড়ছো, ওমেগা ইকুয়ালস টু 2π/t। এটা পড়ছো না তোমরা? বা তুমি 2πn/tও বসাইতে পারো। তো এইটা যদি আমি বসাই, এটা মিন কি মিন করে? উপরে হচ্ছে 2π, নিচে কি মিন করতেছে বলো তো? এটা পর্যায়কাল। তো পর্যায়কাল কত মিনিটের কাঁটার? পর্যায়কাল মানে কি পুরো একবার ঘুরে আসার সময়। এইটা আমরা এই পাশে বের করছি কত? 3600 সেকেন্ড, তাই না? এখানে যদি বসাই তাহলে কি আসবে? 2π/3600। দেখো অপশন কি আছে? অপশন কি এটার মতো আছে? না, সবগুলোর উপরে পাই আছে। তাহলে কাটাকাটি করতে হবে আমাদের। কাটাকাটি যদি করি, 2 দ্বারা 36কে ভাগ করো। তোমার 36 শুনে এত কঠিন চিন্তা করার দরকার নাই। 36-এর অর্ধেক কত বলো তো? 18। সবাই জানি না আমরা? হ্যাঁ, তাহলে কাটাকাটি করলে কি থাকবে নিচে? 18, আর এই যে দুটো শূন্য, π/1800। এই যে এইটা হচ্ছে আমাদের আনসার। তো এইটা আমি তোমাদের করে দিলাম হচ্ছে মিনিটের কাঁটার কৌণিক বেগের জন্য। তোমাদের কাজ হচ্ছে তোমরা করবা ঘন্টার কাঁটা, ঘন্টার কাঁটা এবং সেকেন্ডের কাঁটা, এই দুইটার জন্য। এই দুটার জন্য সেম ভাবে বের করে রাখবা, বের করে দেখবা কি আনসার আসে। আর চেষ্টা করবা এগুলো একটু মনে রাখার, কারণ এইগুলা মেডিকেলে প্রায়ই আসে। তো ঘন্টার কাটার জন্য তোমাদের একবার ঘুরে আসতে কত সময় লাগে আমি এটা জাস্ট দেখাই দিচ্ছি। কত সময় লাগে বলো তো? একবার ঘোরা মানে কি 12 ঘন্টা না? তাহলে 12 ঘন্টা আর 1 ঘন্টা মানে হচ্ছে 3600 সেকেন্ড। এটা হচ্ছে তার সময় লাগে, ঠিক আছে, তার পর্যায়কাল। আর সেকেন্ডের কাজের জন্য পর্যায়কালটা কত বলো তো? কতক্ষণে একবার ঘুরে আসে? হ্যাঁ এটা হচ্ছে 60 সেকেন্ডে। বুঝতে পারছো? আর এই দুটা এখন জাস্ট বের করে তোমরা দেখবা, তোমাদের আমি দিয়ে দিলাম। হ্যাঁ, এরপরের কোশ্চেনটা দেখো, অনুভূমিক বরাবর নিক্ষিপ্ত বস্তুর গতিপথ কেমন? আমি যদি একটা বস্তুকে এরকম অনুভূমিক বরাবর ছেড়ে দিই, এটা কি আমাদের কাছে মনে হয় কি বস্তুটা সোজা যাচ্ছে? আসলে কি সোজা যায় না? আসলে বস্তুটা
এইভাবে যে পড়ে যায়, তাই না? যদি সোজাই যাইতো তাহলে তো এভাবে সোজা সারা জীবন চলতে থাকতো, কিন্তু তা তো হয় না। কি হয়, এইভাবে পড়ে যায়। কারণ কি, আমাদের মাধ্যাকর্ষণ শক্তি আছে না, এই জন্য এইভাবে পড়ে যায়। যদি এইভাবে পড়ে যায় তাহলে এটা কি হবে, এটা হবে পরাবৃত্তাকার। বুঝতে পারছো? আচ্ছা চলো তোমাদের আর হ্যাঁ, কিছু কিছু এখানে এমসিকিউ আছে, এটা তোমরা আগেই হচ্ছে দেখে আসছো, তো এখন এগুলো দেখার আর আমি মনে করি দরকার নাই। তোমরা ক্লাস যেটা আছে না, ক্লাসে তোমরা পেয়ে গেছো যেগুলো ইনফরমেশন তোমাদের দরকার, যেগুলো মান তোমাদের মনে রাখতে হবে, ওইগুলো আমি আর দেখাবো না। হ্যাঁ, এই যে এটা দেখো, খুবই সহজ, বাট মনে রাখতে হবে। প্রাসের নিক্ষেপণ বিন্দু ও পতন বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত? তো প্রাস তোমরা কি পড়ছো বলো তো? এখান থেকে একটা বস্তু আমি ছেড়ে দিলাম, এই জায়গায় পড়ছে, তাই না? তাহলে এইটা হচ্ছে আমাদের নিক্ষেপণ বিন্দু, আর এইটা হচ্ছে আমাদের পতন বিন্দু। তাহলে এই নিক্ষেপণ বিন্দু থেকে এই পতন বিন্দু, এই দূরত্বটাকে কি বলে? এই দূরত্বটা হচ্ছে এই যে দূরত্ব, তাই না? এই দূরত্বটা আমরা নাম দিছিলাম হচ্ছে আর। কি ছিল এটা? এটা ছিল হচ্ছে পাল্লা। ঠিক আছে, এটা একটু মনে রাখবা। আশা করি জানো তোমরা, তাও একটু জাস্ট মনে রাখবা, এটা হচ্ছে পাল্লা। হ্যাঁ, এরপরে দেখো পরন্ত বস্তুর ক্ষেত্রে গ্যালিলীয় সূত্র। পরন্ত বস্তুর গ্যালিলীয় তোমরা 3টা সূত্র পড়ছিলা, তাই না? 3টা সূত্রের মধ্যে কি কি ছিল? প্রথম সূত্র, যে দুটা বস্তু যদি সবকিছু বাধা টাধা কিছু না থাকে, বাধাহীনভাবে পড়তে থাকে, তাহলে একই সময় নিচে আসবে, এটা ছিল প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র ছিল হচ্ছে বেগ সময়ের সমানুপাতিক। আর তৃতীয় সূত্র কি ছিল? অবশ্যই মুক্ত হবে এগুলো সবগুলা। আর তৃতীয় সূত্র ছিল কি, যে অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। তাহলে এটা কার সাথে মিলে দেখো তো? আমরা 2টা সূত্র পড়ছিলাম, একটা হচ্ছে ভি সমানুপাতিক টি, আর একটা পড়ছিলাম এইচ সমানুপাতিক টি স্কোয়ার। দেখো কোনটা এখানে আছে, ভি সমানুপাতিক টি। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, চলো দেখা যাক এরপরে আমাদের কি কি দেখতে হবে এখান থেকে। এগুলো দরকার নেই আমাদের, এখানে বেশিরভাগই তোমাদের দরকার নেই। হ্যাঁ, এই যে এটা দেখো, একটি পাখা প্রতি মিনিটে 30 বার ঘুরছে, এর কৌণিক বেগ কত? এই টাইপের ম্যাথগুলোও ইম্পর্টেন্ট। কি বলছে? প্রতি মিনিটে প্রতি মিনিটে কতবার ঘুরে? প্রতি মিনিটে ঘুরতেছে 30 বার, তাই না? এই কথাটা ইম্পর্টেন্ট, এটা দিয়ে আমরা করব। প্রতি মিনিটে যদি 30 বার ঘুরে, তোমরা ওমেগা কি পড়ে আসছিল বলো তো? ওমেগা ইকুয়ালস টু 2π/t। আমি একটা দেখাইছি যদি পর্যায়কাল দেওয়া থাকে, আর যদি পর্যায়কাল না দিয়ে কতবার ঘুরতেছে এটা লেখা থাকে, তাহলে 2πn/t। তো এটাতে বসায় দেখো কি আসবে, 2π কতবার ঘুরতেছে? 30 বার। তাহলে এখানে 30 বসাবা। আর টি কত বলো তো? প্রতি মিনিটে, তার মানে 1 মিনিট নিয়ে আপনি হিসাব করতেছি। 1 মিনিটে যদি আমি হিসাব করি, 1 মিনিট মানে কত সেকেন্ড? 60 সেকেন্ড। তাহলে কাটাকাটি করে দেখো, 30 দিয়ে 60 কাটলে 2 কেটে গেলে থাকে শুধু পাই, এত রেডিয়ান পার সেকেন্ড। বুঝতে পারছো কথা? তাহলে এটার আনসার কত বলো তো? পাই রেডিয়ান পার সেকেন্ড। এই টাইপের ম্যাথ তোমাদের এক্সামে আসতেই পারে, কারণ এইটাতে খুব বেশি ক্যালকুলেশন না, আর এটা খুব সহজেই আনসার করা যায়। বুঝতে পারছো? চলো দেখি আমরা, না এগুলো দরকার নাই মান বের করার এত। চলো সামনের দিকে যাই আমরা। হ্যাঁ, এইটা দেখো কতবার আসছে না? আর ম্যাথটাও এটা হাতে করা যায়, এই জন্য আমি তোমাদের করাবো। যে একটি কণা 2 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে প্রতি মিনিটে 30 বার আবর্তন করে, এর রৈখিক বেগ কত? তো 30 বার যদি প্রতি মিনিটে আবর্তন করে, তাহলে তার ওমেগা কত আসে? একটু আগে আমি তোমাদের দেখাইছি, আবারও দেখাচ্ছি, যে ওমেগা ইকুয়ালস টু কি জানি আমরা, 2πn/t। প্রতি মিনিটে যদি 30 বার হয়, 2π 30 বার কত সেকেন্ডে? 60 সেকেন্ডে। কাটাকাটি করলে কত আসে? পাই। এটা আমরা আগে দেখে আসছি না? কিন্তু এখানে কিন্তু আনসার কিন্তু এইটা না, চাইছে কি তোমার এটা দেখতে হবে। এটা তোমরা ভুল করে আসো, কি করে আসো, এই পাইটা বের করে এই পাই আনসার দিয়ে চলে আসো। আমি দেখছি, ঠিক আছে, অনেক স্টুডেন্টের, কিন্তু এটা করা যাবে না। তোমার চাইছে কি? চাইছে এর রৈখিক বেগ কত। তো এখন বলো তো, রৈখিক বেগ ভি ইকুয়ালস টু আমি কি লিখতে পারি? এটা শিখছো না তোমরা, যে রৈখিক বেগ ভি ইকুয়ালস টু আমরা জানি ওমেগা আর। এটা পড়ছো না তোমরা? হ্যাঁ, এইটা বসায়ে তোমার ম্যাথ আনসার করতে হবে। ওমেগার মান তুমি পাইছো পাই, আর আর এর মান কত পাইছো বলো তো?
এখানে দেয়া ছিল ব্যাসার্ধ কত, 2 মিটার ব্যাসার্ধের, তাহলে এটা 2, তাহলে ভির মান হচ্ছে 2 পাই। বুঝতে পারছো কথা? এটা একক কি, একক হচ্ছে মিটার পার সেকেন্ড। তাহলে এই যে আনসার হচ্ছে গ। এটা একদমই যাতে ভুল না হয়, এটা ভুল হয় জন্য এটা এতবার আসছে, 1 2 3 4 5 7 বার আসছে। দেখি এরপরে আমাদের কি করতে হবে, কিছু দরকার নাই আমাদের। হ্যাঁ, এই যে এই ম্যাথটা দেখো, সর্বোচ্চ উচ্চতায় একটি প্রাসের দ্রুতি প্রারম্ভিক দ্রুতির অর্ধেক, প্রক্ষেপণ কোণ কত? এটা খুব ভালো একটা ম্যাথ। তো এইটা আমি কি করাই দিব নাকি তোমরা এটা নিজেরা করবা? এইটা আমি তোমাদের দিব কাইন্ড অফ HW, ঠিক আছে? সব তো আমি সলভ করে দিচ্ছি, কারণ এই ম্যাথটা একটা ভালো ম্যাথ, আর এটা আশা করি তোমরা সলভ করতে পারবা। এটা আহামরি কিন্তু কিচ্ছু না, খুবই নর্মাল একটা ম্যাথ, খুবই নর্মাল ম্যাথ, ঠিক আছে? তোমরা এটা জাস্ট 2-3 লাইনের একটা ক্যালকুলেশন, কিন্তু এটা তোমরা নিজেরা করবা। বুঝতে পারছো কথা? আচ্ছা, তাইলেই তোমাদের সূত্রগুলো একবার দেখা হয়ে যাবে, আমি এই জন্য এটা তোমাদের দিলাম HW। এরপরে দেখো 47 নাম্বারটা কি বলছে, একই ভরের দুটি বস্তুকে একই বেগে অনুভূমিক তলের সাথে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি কোণে ছোড়া হলো, কোনটি সমান হবে? তো তোমরা এইটা দেখে আসছো, সম্ভবত যারা প্রাস পড়ছো তারা দেখে আসছো। আমি যদি থেটা কোণে একটা বস্তুকে নিক্ষেপ করি, এটা হচ্ছে থেটা কোণ। আবার আমি যদি এইটা ধরে না হচ্ছে, এই কোণটা হচ্ছে 90 মাইনাস থেটা। হ্যাঁ, তো এটা সবসময় মনে রাখবা, যদি আমি থেটা কোণে নিক্ষেপ করি তখনও পাল্লা যেটা হবে, আমি ব্লু কালার দিয়ে লিখি, তখনও পাল্লা যেটা হবে, যদি আমি 90 মাইনাস থেটা কোণে নিক্ষেপ করতে পারি তখনও পাল্লা হবে সেম। বোঝা গেছে? আবার বলতেছি আমি, যদি তুমি থেটা কোণে নিক্ষেপ করে যে পাল্লা পাবা, 90 মাইনাস থেটা কোণে নিক্ষেপ করলে সেম পাল্লাই পাবা। তাইলে আমি যদি তোমাকে বলি যে 30 ডিগ্রি কোণে তুমি যদি নিক্ষেপ করছো, তুমি যে পাল্লাটা পাবা 90 মাইনাস 30 মানে কি 60 ডিগ্রি না? 60 ডিগ্রি কোণে নিক্ষেপ করলেও কি সেম পাল্লাই পাওয়া যাবে। তাহলে সেম কি হয়? সেম হবে হচ্ছে পাল্লা। পাল্লাকে আরেকটা নাম কি বলে? প্রক্ষেপণ সীমা। বুঝতে পারছো এটা? হ্যাঁ, কারণ এখানে বলছিল কি 30 ডিগ্রি কোণ আর 60 ডিগ্রি কোণ। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়েছে তোমাদের। চলো দেখি এরপরে কি করা যায়। হ্যাঁ, এইটা দেখো, হ্যাঁ এখানে ভালো ভালো ম্যাথ আছে। এই 48 নাম্বারটা দেখো কি বলছে, একটা লোক একটি পাথরকে উলম্বভাবে সর্বোচ্চ h মিটার উচ্চতা পর্যন্ত ছুটতে পারে, ওই একই লোক অনুভূমিক দিকে সর্বোচ্চ কত দূরত্ব পর্যন্ত ছুটতে পারবে? খুব ভালো একটা কোশ্চেন। দেখো, তো প্রথমে আমাদের বের করতে হবে এইচটা কেমনে বের করি, এইটা আমাকে একটু বলো। যে উলম্ব হবে এরকম করে আমি যদি একটা বস্তু এরকম করে নিক্ষেপ করি, এটা কি একটা সর্বোচ্চ উচ্চতা পর্যন্ত আসবে না? এই সর্বোচ্চ উচ্চতা আমরা কেমনে বের করি? তো আমি এটা একটু দেখাই তোমাদের, হয়তো অনেকের নাও জানা থাকতে পারে, আমি এটা একটু দেখাই। তো তোমাদের এটা কিভাবে বের করবা? আমরা জানি ভি স্কোয়ার ইকুয়ালস টু কি জানি বলো? হ্যাঁ, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2gh, তাই না? এখান থেকে ইউ স্কোয়ারের মান কত? সরি আমি এটা ভুল করছি। এখান থেকে ভি স্কোয়ারের মানটা কত বলো তো? এখান থেকে ভি স্কোয়ারের মানটা হচ্ছে 0, তাই না? কারণ সর্বোচ্চ উচ্চতে যাওয়ার পরে কি স্থির হয়ে যাবে। তাহলে এখান থেকে আসতেছে কি ইউ স্কোয়ার ইকুয়ালস টু আসতেছে 2gh, এটা আসতেছে। হ্যাঁ, এখন তুমি আমাকে বলো যে কত দূরত্ব পর্যন্ত ছুটতে পারবে যদি আমি এই দিক বরাবর নিক্ষেপ করি, তাহলে কি হবে? এভাবে যদি আমি নিক্ষেপ করি এটা কি প্রাসের মতো হবে না? তো প্রাসের মতো হইলে প্রাসের পাল্লার সূত্র কি বলো তো দেখি? হ্যাঁ বলো বলো বলো, প্রাসের পাল্লার সূত্র কি? আমি একটু দেখে দেখে করতেছি, কারণ এই সূত্রগুলা মনে রাখা খুবই টাফ, আমার কাছে অনেক কষ্টের মনে হয় প্রাসের সূত্র। হ্যাঁ, প্রাসের পাল্লা নির্ণয়ের সূত্র হচ্ছে আর ইকুয়ালস টু, আমরা জানি
আর ইকুয়ালস টু ভি নট স্কোয়ার সাইন 2 থেটা, নিচে হচ্ছে জি। ঠিক আছে, তো দেখো এইটা ঠিক আছে। তাইলে আমরা ভি নট স্কোয়ার বসাই। ভি নট স্কোয়ার বসাইলে কি আসে দেখো তো, এই যে ভি নট স্কোয়ার মানে কি, এই ভি নট মানে কিন্তু হচ্ছে আদিবেগ, ভি নট মানে হচ্ছে ইউ। তাহলে ভি নট স্কোয়ার বা ইউ স্কোয়ার ইকুয়ালস টু কত জানি আমি, 2gh। 2gh আর এই সাইন 2 থেটা ইকুয়ালস টু কি হয়ে যাবে, 1 হইতে হবে, কারণ কি আমি আনুভূমিক দিকে মারতেছি, বুঝতে পারছো? যখন তুমি আনুভূমিক দিকে মারবা তখন এই পার্টটা হয়ে যাবে 1। আমাদের নর্মালি ভি নট স্কোয়ার বাই জি দিয়ে ম্যাথটা করতে হবে। বাই কত, জি না? তাহলে কাটাকাটি করো, জি জি কেটে গেল, তাহলে আর ইকুয়ালস টু হয়ে যাবে 2h। এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে আর ইকুয়ালস টু কি আসছে আমাদের, আর ইকুয়ালস টু আসছে 2h। ঠিক আছে, আচ্ছা। এরপরে আবার একটা ভালো কথা আসছে, দেখো এটা বাউতে আসছিল, সাউথেও আসছিল। একটি ক্রিকেট বলকে 49 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে কত সময় পর তা আবার পূর্বের অবস্থানে ফিরে আসবে? খুবই ভালো একটা ম্যাথ। তো এইটা ধরে নাও আমার হচ্ছে ভূমি, এই জায়গা থেকে আমি একটা বলকে নিক্ষেপ করতেছি, কত বেগে, 49 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করতেছি। তাহলে কি ঘটনা হবে একটু বলো তো, এই বলটা একটা নির্দিষ্ট উচ্চতায় যাবে, তাই না? যাওয়ার পরে আবার এটা নিচের দিকে চলে আসবে, প্রথমে এইভাবে যাবে আবার নিচে আসবে। তো এখানে প্রথমে আমি বের করব যে যদি আমি নিক্ষেপ করি সর্বোচ্চ উচ্চতায় যাইতে কতটুকু সময় লাগবে, এটা আমি বের করব। তো তোমরা এই সূত্র দেখছো না, ভি ইকুয়ালস টু ইউ মাইনাস জিটি। এখান থেকে আমি বের করতে পারবো সর্বোচ্চ উচ্চতায় যাইতে সময় কত লাগবে, কারণ সর্বোচ্চ উচ্চতায় বেগ কত বলো তো, 0। তাহলে ইউ ইকুয়ালস টু বলতে পারবো জিটি। তাহলে টি ইকুয়ালস টু কি আসে আমাদের সূত্র, টি ইকুয়ালস টু আসে ইউ বাই জি। এইটা জাস্ট এখান থেকে এইটুকুতে যাইতে সময় কত, টি ইকুয়ালস টু আমি লিখে দেই তোমাদের ইউ বাই জি, এটা তোমরা মনে রাখবা, ঠিক আছে? কিন্তু আমাদের প্রশ্নে কি বলছে দেখো, উপরের দিকে নিক্ষেপ করলে কত সময় পর তা আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে। এখন তুমি দেখো, যদি কোনো বাধা না থাকে তাহলে এখান থেকে এইটুকুতে যাইতে যত সময় লাগবে এখান থেকে আবার এইটুকুতে আসতে সেম সময় লাগবে। তাহলে এই পাশেও টি পরিমাণ সময় লাগছে, এই পাশেও টি পরিমাণ সময় লাগছে। তাহলে আমাদের মোট সময় টি কত বলতে পারবো বলো তো, যে টি প্লাস টি বা 2t। তাহলে টি ইকুয়ালস টু আমি বলতে পারবো 2, এই যে টি এর ভ্যালু কত, ইউ বাই জি না, এখানে বসাও। এখন আমাদের একটু মান বসাইতে হবে। বেগের মান কত দেওয়া ছিল বলো তো, এখানে 49 মিটার পার সেকেন্ড, এখানে বসাই দেখো তাহলে আনসার চলে আসবে। আমি আরেকটু এই পাশে বসাই, এখানে ছিল 49, এখানে 9.8। এই জায়গায় অনেকে আসো এখানে ক্যালকুলেশন করতে প্রবলেম হয়। তো তুমি নিজে চিন্তা করে দেখো তো, নর্মালি যে 98 এটার অর্ধেক কত, মনে পড়ছে? হ্যাঁ, 98 এর অর্ধেক হচ্ছে 49। তো তোমার যদি এটাকে 98 বানাইতে হয় কি করতে হবে, একটা 10 দ্বারা গুণ করতে হবে। তো তুমি যদি তো নিচে 10 দ্বারা গুণ করতেছো, উপরেও কি করতে হবে, 10 দ্বারা তোমার গুণ করে দিতে হবে, তাই না? এখন তাহলে উপরে কি আসবে দেখো, 10 আর হচ্ছে 2 গুণ করলে আসবে 20 ইন্টু 49 রাখলাম। আর নিচে কি আসবে দেখো তো, এই 9.8 আর 10 গুণ করলে 98। এখন এটা কাটাকাটি করলে 2, 8 2 দিয়ে কাটলে 10 সেকেন্ড। বুঝতে পারছো? তাহলে আনসার কত হবে বলো, আনসার হবে 10 সেকেন্ড। ক্লিয়ার হয়েছে এইটা? আচ্ছা, আশা করি ক্লিয়ার হয়েছে। এখান থেকে আর দরকার নাই আমাদের। হ্যাঁ, এই যে এটা দেখো না, এগুলো ইঞ্জিনিয়ারিং কোশ্চেন, এগুলো তোমাদের আমি স্কিপ করাবো। হ্যাঁ, এগুলো দরকার নাই আমাদের, দরকার নেই। হ্যাঁ, এই যে দেখো, একটি বস্তুকে ভি নট আদিবেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলে নিচের কোন রাশিটি এই সর্বোচ্চ উচ্চতা নির্দেশ করে? এটা একটু আগে আমরা দেখছি না, কি দেখছিলাম, যে ভি স্কোয়ার ইকুয়ালস টু ভি নট স্কোয়ার মাইনাস 2gh। তাহলে এখান থেকে কি আসছিল আমাদের, ভি নট স্কোয়ার বাই 2g। ঠিক আছে, আচ্ছা। হ্যাঁ, প্রক্ষেপকের বিচরণকালের সমীকরণ কোনটি? বিচরণকালের সমীকরণ কোনটি বলতো? নর্মাল অবস্থায় আমরা কি জানতাম,
বিচরণকালের। আচ্ছা, নর্মাল অবস্থায় যা জানতাম সেটাই বসাবা, যে টি ইকুয়ালস টু আমরা জানতাম কি বলতো, 2v0/g। এখন জাস্ট এর সাথে কি অ্যাড হবে, এর সাথে বলো এটা আনসার কোনটা হবে। আচ্ছা, এইটাও তোমরা করবা, কারণ কি জানো তোমাদের এটা কেন দিচ্ছি, কারণ এইগুলো আমার হচ্ছে ফর্মুলা আমি এত মুখস্থ রাখি না, কারণ এগুলো মুখস্থ না রেখেও এগুলো করা যায়, যেটা তোমাদের নর্মাল ক্লাসে দেখাবো, ঠিক আছে, এমসিকিউ ক্লাসে না। চলো দেখা যাক। এরপরে সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় কি, একটু আগে আমরা দেখলাম না যে হ্যাঁ একটা বস্তুকে এই যে এখান থেকে সর্বোচ্চ উচ্চতায় উঠাইতে সময় কত, সর্বোচ্চ উচ্চতায় যদি তোমাকে বলে তাহলে তুমি বসাবা u/g, ঠিক আছে। আর যদি বলে যে কতক্ষণ ভূমিতে থাকবে, উড্ডয়নকাল অথবা আগের অবস্থায় ফিরে আসতে সময়, তখন তুমি বসাবা এই যে 2u/g। বুঝতে পারছো? আচ্ছা, আশা করি বুঝতে পারছো তোমরা। তোমাদের করোনার মতো আমি এখান থেকে ম্যাথই পাচ্ছি না, বলো। হ্যাঁ, এই যে এটা দেখো, এটাও নর্মাল 1 rps, এটা হয়তো অনেকে জানো, বাট rps এর সাথে অনেকে পরিচিত না। তোমরা বেশিরভাগই পরিচিত কার সাথে, rpm। তো rpm মানে হচ্ছে রেভলিউশন পার মিনিট, আর এইটা হচ্ছে rps। rps হচ্ছে রেভলিউশন পার সেকেন্ড, ঠিক আছে। তো রেভলিউশন পার যখন মিনিট হবে তার মানে কি মিন করে, এটা বাংলা মিনিং কি, যে প্রতি 1 মিনিটে ঘূর্ণন, তাই না। আর এখানে বলছে আরপিএস, আরপিএস মানে হচ্ছে রেভলিউশন পার সেকেন্ড, 1 সেকেন্ডে কতবার ঘোরে। 1 rps, এক সেকেন্ডে কত, 1 রেভলিউশন ঘুরে, মানে একটা পূর্ণ ঘূর্ণন ঘুরে। তো বলো তো আমাকে, একটা পূর্ণ ঘূর্ণন যদি হয় সেটাকে কত কোণ বলি আমরা, 2 পাই না, 360 বা 2 পাই। তাহলে এইটাকে তুমি লিখতে পারবা রেডিয়ানে যদি করো কি, 2 পাই, 360কে রেডিয়ানে করলে কি হয়, 2 পাই রেডিয়ান পার সেকেন্ড। 2 পাই কোথায় আছে, এই যে এইটা হবে আনসার, ঠিক আছে। আশা করি ঠিক আছে, চলো দেখা যাক। এই যে এই কোশ্চেনটা একটা দেখো, এটা আসছিল মেডিকেলে, রাজশাহী ভার্সিটি, চট্টগ্রাম ভার্সিটি, জগন্নাথ ভার্সিটি, আবার চট্টগ্রাম ভার্সিটি, রুয়েট, কুয়েট, অনেক জায়গায়। মেইন ইম্পর্টেন্ট হচ্ছে মেডিকেলে আসছিল এটা। আর এটা হাতে করা যায়, কেমনে করা যায় দেখো, বলছে কি, একটা বল 19.6 মিটার পার সেকেন্ড গতিতে সোজা উপরের দিকে ছোড়া হলো, সোজা উপরের দিকে ছুটছি আমরা, এটা সর্বোচ্চ কত উচ্চতায় পৌঁছাতে পারে। তো সর্বোচ্চ উচ্চতা কেমনে, একটু আগে তোমাদের আমি দেখাইছি, আবারও দেখাচ্ছি, ভি ইকুয়ালস টু ইউ মাইনাস জিটি। এইটা ইউজ করবে কখন, যখন তুমি সময় টি বের করবা। আর ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2gh, এটা কখন ইউজ করবা, যখন সর্বোচ্চ উচ্চতা বের করতে বলবে। এখান থেকে দেখো আমি কি বলবো, সর্বোচ্চ উচ্চতায় বেগ কত, 0, তাহলে ইউ স্কোয়ার ইকুয়ালস টু 2gh। আবারও দেখালাম তোমাদের সেম, তাহলে এইচ ইকুয়ালস টু কত, আমি এইগুলা তোমরা হয়তো অনেকে এই যে মুখস্থ রাখো, এটা ডিরেক্ট মুখস্থ রাখো, এইচ ইকুয়ালস টু ইউজ করবে 2g, আমি এগুলো কখনো মুখস্থ রাখি না, কারণ এত বেশি মুখস্থ রাখা যাবে, তোমার এতগুলা সূত্র, তুমি চেষ্টা করবা সবকিছু বেসিক দিয়ে মনে রাখার যতটুকু পারা যায়, যেগুলো একদমই পারতিস না সেগুলো মুখস্থ করতে হবে। তাহলে এটা দেখো, মান বসায় দেখো কত, 19.6, 19.6 স্কোয়ার, আর নিচে 2 ইন্টু 9.8। এখন তোমাদের প্রবলেম শুরু, এই জায়গাতে তোমাদের প্রবলেম শুরু। এখানে অনেকেই আসো তোমরা বলবা যে ভাই এত বড় একটা স্কোয়ার কেমনে করবো আমি, 19.6 এটা স্কোয়ার করতে করতে তোমার মেডিকেলের এক্সামের হচ্ছে সময় শেষ। কিন্তু আসলে ব্যাপারটা তা না, অনেক ইজিলি করা যায়। এটা কেমনে করা যায়, তুমি এইটা গুণ করে দেখো, 2 ইন্টু 9.8, 9.8কে 2 দ্বারা গুণ করে দেখো কত আসে, 8 দুগুণে 16, 6 হাতে থাকে 1, 9 দুগুণে 18, 19, তোমাদের বাচ্চাদের ম্যাথ করাচ্ছে। এখানে 19.6 আসছে, এটা তুমি লেখো, এখানে 19.6 স্কোয়ার আসছে, এখানে তুমি 19.6 লেখো। এখন আমাকে তুমি ভাইয়া বলো তো, তোমাকে যদি আমি বলতাম যে উপরে এ স্কোয়ার আছে আর নিচে এ আছে, এইরকম একটা কিছু আছে, এখানে তুমি কি করবা, এ দিয়ে স্কোয়ারকে কেটে কি লিখবা, এ লিখবা, তাই করবা না। তো সেম ভাবে উপরে 19.6 স্কোয়ার মানে কয়টা আছে, 19.6 দুইটা আছে, নিচে আছে একটা, কেটে গেলে থাকবে কি 19.6 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এই যে আমাদের আনসার তাহলে কত, সরি মিটার পার সেকেন্ড বলছি, এটা হচ্ছে মিটার, 19.6 মিটার।
19.6 মিটার। ঠিক আছে, সেম এর পরের ম্যাথটাও কাইন্ড অফ কাছাকাছি। দেখো কি বলছে, একটি বস্তুকে 4.9 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে ছোড়া হলো, বস্তুটি কতক্ষণ শূন্যে থাকবে? তাহলে তোমাদের আমি এই জন্য দুইটা সূত্র লিখে দিচ্ছিলাম। এটা ইউজ করছিলাম কি করার জন্য, সর্বোচ্চ উচ্চতায় ওঠানোর জন্য, আর এটা আমাদের বলছে কতক্ষণ শূন্য থাকবে। তাহলে তোমাদের কি ইউজ করতে হবে, তোমাদের এইটা ইউজ করতে হবে। বলছিলাম না, যদি কতক্ষণ শূন্যে এই কথা বলে তাহলে তোমাদের বড়টা ইউজ করতে হবে, আর জাস্ট যদি বলে যে সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময়, তখন তোমাদের ছোটটি ইউজ করতে হবে। তাহলে টি ইকুয়ালস টু তুমি মান বসাও, আদিবেগ কত 4.9, তাহলে 2 ইন্টু 4.9 নিচে 9.8। হাতে ক্যালকুলেশন করতে পারবে না এটা? হ্যাঁ, এটা গুণ করলে দেখো আসবে 9.8, নিচে আসতেছে 9.8, কেটে গেলে কত থাকে 1 সেকেন্ড। তাহলে বসায় দেখো কত আসে, এটা আসে হচ্ছে 1 সেকেন্ড। ঠিক আছে, আচ্ছা এখানে বেশিরভাগই এরকম যে তোমাদের করানোর মতো না। হ্যাঁ, কারণ তোমাদের তো এই কঠিন কঠিন ম্যাথগুলোর দরকার নেই, তোমাদের জাস্ট নর্মালগুলো দেখলেই তোমাদের হয়ে যাবে। আমি আর দেখতেছি না তোমাদের করানোর মতো আর কোনো আমি ম্যাথ দেখতেছি না। আচ্ছা দেখো, এইটুকুই ছিল তোমাদের। এই ক্লাসটা খুব ছোট্ট একটা ক্লাস হবে, কারণ তোমাদের আমি আগেই বলছিলাম এখানে আমি সব কিছু দেখাইতে পারবো না। আর এখানে অনেক কিছুই আছে যেগুলো তোমরা অলরেডি মেডিকেল ক্লাসে দেখে চলে আসছো। তোমাদের জীবন ভাইয়া মেডিকেল ক্লাসে এগুলো তোমাদের সবই দেখাইছে, তাই না? তো অনেক কিছু তোমাদের সিলে মনে হইতে পারে, আমি অনেক কিছু ভেঙে ভেঙে দেখালাম, কারণ তোমাদের এইগুলো সেম তোমাদের জীবন ভাইয়া ক্লাসে একাডেমিক ক্লাস, সরি তোমাদের অ্যাডমিশন যেই ক্লাসটা ছিল এই ক্লাসে সবই দেখানো হয়ে গেছে। তো এই চ্যাপ্টারে আহামরি খুব বেশি কিছু নাই। তোমাদের এই চ্যাপ্টারের জন্য আমার পরামর্শ থাকবে, এই এমসিকিউগুলো পূর্বাত যেগুলো আমি দেখাইছি, সাথে সাথে ক্লাসে যে ইনফরমেশনগুলো দিছে এটা বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, অন্যান্য চ্যাপ্টারের ক্ষেত্রে হয় কি এমসিকিউগুলো অনেক কিছু জানা যায়, কিন্তু এই চ্যাপ্টারে তুমি যা জানো ওইগুলাই। আহামরি যে এখানে কিছু পাইছো তোমরা, আমার মনে হয় না যে এই ক্লাসে তোমরা আহামরি কিছু পাইছো। ঠিক আছে, তো এইটার জন্য তোমরা যে কাজটা করবা, ক্লাসটাকে ভালো করে ফলো করবা। ঠিক আছে, ভালো থাকো তোমরা, আল্লাহ হাফিজ।